কিশোরগঞ্জ ৪ ইটনাবির অষ্টম আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী ছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান। তার পক্ষে আপনি ইটনার কৃতি সন্তান ডাক্তার ফেরদৌস আহমেদ চৌধুরী লাকি হিসাবে আপনার জনপ্রিয়তা তুঙ্গে ছিল। আপনি নমিনেশন চেয়েছিলেন, কিন্তু দল যাকে দিয়েছে তার পক্ষে কাজ করেছে। এখন আপনি কাজ করার পরিপ্রেক্ষিতে মাঠে ঘাটে কাজ করেছেন। এরই ধারাবাহিকতা ১২ তারিখ নির্বাচনে বিএনপি থেকে বিপুল ভোটে পাস করেছে। এই হিসাবে আপনার অনুভূতিটা কেমন, যদি আমাদেরকে বলতেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আজকে ১৯ বছর পর আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসলেন। এবং প্রথমেই আমি আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া ওনাদেরকে আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে একটা বিজয় দান করেছেন। আর এই বিজয়টা আসলে আনন্দের বিজয়, কারণ এত বছর পরে আমার নেতা কর্মীদের একটা বিশাল কষ্টের পরে একটা আমাদের দেশের মানুষের স্বস্তি ফিরে পেয়ে দাও, তাই আমি আসলে অত্যন্ত খুশি। আপনি বিএনপির বিজয়কে আপনি যেভাবে উদযাপন করার কথা ছিল, তারেক রহমান বিজয় মিছিল না করার পক্ষে ছিলেন, এই বিষয়ে আপনার বক্তব্য কি? আলহামদুলিল্লাহ, আমাদের নেতা তারেক রহমান উনি অত্যন্ত বিচক্ষণ। উনি জানেন যে এখনো দেশ সে অবস্থায় এসে পৌঁছায়নি যে আমাদেরকে আনন্দ করতে হবে। উনি চাচ্ছেন দেশটাকে একটা সুন্দর অবস্থায় নিয়ে যেতে। উনি কিন্তু একটা কথা বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। তো এই প্ল্যানটা বলতে কিন্তু উনি বুঝিয়েছেন দেশটাকে একটা সুন্দর স্থিতিশীল অবস্থায়, অর্থনৈতিকভাবে স্থিতিশীল অবস্থায় আনার জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে স্থিতিশীল অবস্থা আনার জন্য এই জিনিসগুলো যখন উনি করতে পারবেন, তখন ইনশাল্লাহ আমরা আনন্দ মিছিল করব। এটাই ওনার সবচেয়ে বড় চাওয়া। ডক্টর লাকি, আপনি তো যুবকদের আইকন হিসেবে পরিচিত ইটনাবির অষ্টগ্রাম। আপনি যেভাবে মাঠে ঘাটে কাজ করেছেন, আপনার এই যুবকদের জন্য সর্বশেষ মেসেজ কি থাকবে? যে এখন আপনার দল ক্ষমতায়, এখন তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এরকম আভাস শুনতে পেরেছি, এই বিষয়ে আপনার বক্তব্য কি থাকবে? ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমানই আমাদের প্রধানমন্ত্রী। আর যুবকদের প্রতি আমার একটাই আবেদন, আপনারা সঠিক পথে চালিত হন, যেন আমাদেরকে দেখে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দেখে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগঠন, ছাত্র দল, যুব দল বা স্বেচ্ছাসেবক দল, এই সব দলগুলোকে দেখে যেন মানুষ অনুপ্রাণিত হয় এবং তারা যেন দলে দলে আমাদের সাথে জড়িত হয় এবং তারা বলে যে না, এই দলটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া একটা দল। এই দলটাতে কোনো সময় কোনো ধরনের দুষ্কৃতিকারী ঢুকতে পারবে না, কোনো ধরনের অন্যায় হবে না, কোনো ধরনের অবিচার হবে না। এবং আমি আল্লাহর কাছে এটাই চাই যে আমিও সেটাই মেনে চলতে পারি, আমি যে মানুষের সেবা করতে পারি, মানুষের জন্য কাজ করে যেতে পারি, সেটাই আমার ইচ্ছা এবং সেটাই সবার প্রতি আমার আহ্বান। আলহামদুলিল্লাহ, আমার দল আজকে ক্ষমতায় এসেছেন। যেই দলের স্থপতি ছিলেন মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং সেই দলের একজন সদস্য ছিলেন আমার পিতা আলহাজ ফরাদ আহমেদ কাঞ্চন, যিনি প্রথম এই বিএনপি 1979 সালে এমপি হয়েছিলেন, সংসদ সদস্য হয়েছিলেন এই কিশোরগঞ্জ ৪ আসন থেকে। আজকে আমি স্মরণ করতে চাই সেই সব বীরদেরকে যারা আজকে আমার দেশের জন্য এই যুদ্ধ করেছিলেন, মুক্তিযোদ্ধা করেছিলেন, যারা এই 5ই আগস্টে যুদ্ধ করেছিলেন, তাদের সবাইকে আমি সসম্মানে সম্মান করতে চাই। এবং তাদের সে আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা একটা সুন্দর একটা নির্বাচন পেলাম, এবং যে নির্বাচন আমি বলবো যে এটা একটা অত্যন্ত দৃষ্টান্তমূলক একটা নির্বাচন হয়েছে, যেখানে কোনো ধরনের সহিংসতা দেখা যায়নি। সেই জন্য আমি নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবাইকেই ধন্যবাদ দিতে চাই। ধন্যবাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।